আজ আমরা ধ্বনি পরিবর্তন ও সন্ধির দ্বিতীয় ক্লাস করব। তোমরা প্রথম ক্লাসটি না দেখে থাকলে আগে প্লেলিস্টে গিয়ে প্রথম ক্লাসটি দেখো, তারপরে এই ক্লাসটি দেখবে। আগের ক্লাসে আমরা পড়েছিলাম ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য, দন্তধ্বনি, দন্তমূলীয় ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, তালব্য ধ্বনি, নাসিক্য ধ্বনি। তারপরে আর পড়েছিলাম আমরা হচ্ছে বহির্গামী ধ্বনি, অন্তর্গামী ধ্বনি, বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। আজকে আমরা বিভাজ্য ধ্বনি থেকে পড়ব। এই বিভাজ্য ধ্বনিকে আবার দু রকম করে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে সব ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাকযন্ত্রের কোথাও কোনো বিশেষ বাধা পায় না এবং উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই স্বয়ংসম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে, তাদেরই স্বরধ্বনি বলে। ভালো করে বুঝবে, যে ধ্বনিগুলো কি উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবায়ু বিশেষ কোথাও বাধা পায় না, সেগুলোকে বলে স্বরধ্বনি। যেমন অ, আ, ই, উ। আমাদের এই শ্বাসবায়ুটা তেমন কোনো জায়গায় বাধা পাচ্ছে না। বৈশিষ্ট্যগুলো কি কি স্বরধ্বনির? স্বরধ্বনির বৈশিষ্ট্যগুলো হচ্ছে উচ্চারণের সময় বাতাস মুখের কোথাও বাধা পায় না। মুখ খোলা থাকলেও কি আমরা এগুলো উচ্চারণ করতে পারি। এগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট সবসময় খোলা থাকে। অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই এরা পরিষ্কারভাবে উচ্চারিত হয়। 4 নম্বর বৈশিষ্ট্য, উচ্চারণের সময় গলায় কম্পন হয়, তাই এদের সঘোষ ধ্বনি বলে। তাহলে সঘোষ ধ্বনি কাদের বলে? স্বরধ্বনিকেই সঘোষ ধ্বনি বলে। ঠিক আছে? এবারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। স্বরধ্বনিকে 3 রকম করে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে শ্বাসবায়ুর গতিপথ, অর্থাৎ আমরা যখন কথা বলছি তখন যে আমাদের যে শ্বাসবায়ু ফুসফুস থেকে যে বাইরে বেরিয়ে আসছে, কখনো আমাদের নাক দিয়ে বেরোচ্ছে শ্বাসবায়ুটা, কখনো মুখ দিয়ে বেরোচ্ছে। তো এই শ্বাসবায়ুর গতিপথ অনুসারে এক রকম করে ভাগ করা হয়। আরেকটা হলো উচ্চারণের কাল পরিমাপ, মানে কোনো ধ্বনি আমাদের উচ্চারণ করতে কত সময় লাগছে। আরেকটা হচ্ছে উচ্চারণ প্রকৃতি। উচ্চারণ যখন আমরা করছি ধ্বনিটা, তখন আমাদের মুখের বা বাকযন্ত্রের যে অঙ্গগুলো সেগুলোর কীরকম প্রকৃতি হচ্ছে উচ্চারণ করতে গিয়ে, সেইভাবে ভাগ করা হয়। তো এই 3 রকম করে ভাগ করা হয়। তো প্রথম হচ্ছে শ্বাসবায়ুর গতিপথ। শ্বাসবায়ুর গতিপথ অনুসারে স্বরধ্বনিকে আবার 2টা ভাগে ভাগ করা হয়। কি কি? মৌখিক স্বরধ্বনি এবং অনুনাসিক স্বরধ্বনি। বুঝতে পারলে? আচ্ছা, মৌখিক স্বরধ্বনি কাকে বলে? মৌখিক স্বরধ্বনি হলো যে স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ দিয়ে যাতায়াত করে। খুবই সহজ একটা সংজ্ঞা। যে স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু শুধু মুখ দিয়ে যাতায়াত করে তাকে বলে মৌখিক ধ্বনি। যেমন অ, আ, ই, উ। মৌখিক স্বরধ্বনি আবার 4 প্রকার। এই যে মৌখিক স্বরধ্বনি, এগুলো আবার 4 প্রকার। কি কি? মৌলিক স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি এবং মিশ্র স্বরধ্বনি। এবার মৌলিক স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনিকে কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। কাকে বলে মৌলিক স্বরধ্বনি? আবার বলছি, যে স্বরধ্বনিকে কোনোভাবেই বিশ্লেষণ বা ভাঙা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। এখানে আমরা মনে রাখবো, আমাদের বাংলা ভাষায় মোট 60টি মৌলিক স্বরধ্বনি আছে। পরীক্ষায় এমসিকিউতে প্রশ্ন আসে অনেক সময়, বা শর্ট প্রশ্নতে, যে বাংলা ভাষায় কতগুলি মৌলিক স্বরধ্বনি আছে? উত্তর হবে মোট 60টি। অ, আ, ই, এ, ও, উ এবং এ। এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যে এই যে এখানে এই এ মৌলিক স্বরধ্বনিটির কিন্তু কোনো লিখিত রূপ নেই। অনেক সময় এখান থেকেও একটা প্রশ্ন আসে যে কোন মৌলিক স্বরধ্বনিটির কোনো লিখিত রূপ নেই? তখন আমাদের উত্তর হবে এই যে এ স্বরধ্বনিটির কোনো লিখিত রূপ নেই।
এবারে অর্ধস্বরধ্বনি। অর্ধস্বরধ্বনি কাকে বলে? যেসব স্বরধ্বনি অন্য কোনো মৌলিক স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে দ্রুত উচ্চারিত হয় এবং নিজে আলাদাভাবে কোনো সিলেবল বা দল গঠন করতে পারে না। এবারে দল জিনিসটা কি? কোনো একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে আমরা একবারে যতটুকু উচ্চারণ করি সেটাকে দল বলে। যেরকম আমি যদি বলি বিদ্যালয়, বিদ আর একটা হচ্ছে আলয়, বিদ আ লয়, মানে তিনটা দল আছে এখানে। তো কি বলছে, যে স্বরধ্বনি অন্য কোনো মৌলিক স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে, আলাদা একটা মৌলিক স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে কি হবে, দ্রুত উচ্চারিত হবে এবং নিজে আলাদাভাবে কোনো সিলেবল বা দল গঠন করতে পারে না, তাকে বলে অর্ধস্বরধ্বনি। আমরা উদাহরণের সাহায্যে মনে রাখবো। এই যে উদাহরণ হচ্ছে বই। বই শব্দটা যদি যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে, ব, অ আর ই। ঠিক আছে, এখানে অটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। কারণ কি, ব বলার সময় আমরা অ ধ্বনিটিকে যতক্ষণ খুশি কি লম্বা করে টানতে পারবো, ব। কিন্তু যখনই আমরা ইটা কি আমাকে খুব দ্রুত শেষ করতে হবে উচ্চারণটা আমাদেরকে, বই। ওই জন্য এই যে ই ধ্বনিটা হচ্ছে আমাদের এখানে অর্ধস্বরধ্বনি। আমরা এটা মনে রাখবো যে বাংলা ভাষায় মোট 4টি অর্ধস্বরধ্বনি রয়েছে। কি কি? ই, উ, এ, ও, এই 4টি স্বরধ্বনি। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কাকে বলে? একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারণ হয়। কি বললাম? একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারণ হয় তখন তাকে যৌগিক স্বরধ্বনি বলে। যেমন ওই, ওই, ও আর ই মিলে হচ্ছে ওই। ঔ, ও আর উ, এখানে ই হচ্ছে কি অর্ধস্বরধ্বনি আর ও হচ্ছে মৌলিক স্বরধ্বনি, পূর্ণ মৌলিক স্বরধ্বনি। মিশ্রধ্বনি কাকে বলে? মিশ্রধ্বনি ধ্বনি হিসেবে এই যে রি, আমরা যে রি উচ্চারণ করছি এর স্বতন্ত্র কোনো উচ্চারণ নেই। রি, রি মানে কি, র আর ই, র আর ই যোগ করে হচ্ছে রি। তো আমরা বাংলা উচ্চারণ করছি রি, এই যে রি, এই যে রি এর কোনো স্বতন্ত্র উচ্চারণ নেই, আলাদাভাবে কোনো উচ্চারণ নেই। ঠিক আছে, তো তাই এটাকে কি বলা হয়, মিশ্রধ্বনি বলা হয়। অনুনাসিক স্বরধ্বনি কাকে বলে? এবার খুবই সোজা। যখন বাকযন্ত্রের মধ্যে শ্বাসবায়ু মুখ এবং নাক, ঠিক আছে, মুখ এবং নাক দিয়ে যাতায়াত করে তখন তাকে কি অনুনাসিক স্বরধ্বনি বলে। সংখ্যাটা হচ্ছে এরকম যে বাকযন্ত্রের মধ্যে শ্বাসবায়ু একই সঙ্গে মুখ ও নাক দিয়ে যাতায়াত করলে যে স্বরধ্বনি উৎপন্ন হয় তাকে বলে অনুনাসিক স্বরধ্বনি। যেমন ই, আ, উ। ঠিক আছে, তো চন্দ্রবিন্দু হলো অনুনাসিক স্বরধ্বনির চিহ্ন। এটি যে বর্ণের মাথায় বসে সেটি সেই স্বরধ্বনিটি কি অনুনাসিক হয়ে যায়। ঠিক আছে, যেমন আমরা যদি বলি চয় চন্দ্রবিন্দু আকার দ, তো আমরা চাঁদ বলি না, কি বলি চাঁদ। ঠিক আছে, এখানে কি এটা হচ্ছে অনুনাসিক একটা উচ্চারণ হচ্ছে এখানে। এবার উচ্চারণের কাল পরিমাপ হিসেবে স্বরধ্বনিকে দুরকম করে ভাগ করা, মানে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের যে সময়টা লাগছে সেই সময়ের পরিমাপ হিসেবে আমাদেরকে এই স্বরধ্বনিকে কি আবার দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি, একটা হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। খুবই সোজা। হ্রস্ব স্বরধ্বনি কাকে বলে? না, যেসব স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের কম সময় লাগে সেগুলোকে বলে হ্রস্ব স্বরধ্বনি। আর যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের একটু বেশি সময় লাগে সেগুলোকে বলে দীর্ঘ স্বরধ্বনি। যেমন হ্রস্ব স্বরধ্বনির উদাহরণ হচ্ছে অ, ই, উ। ঠিক আছে, আর দীর্ঘ স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে যেমন ই, উ, আ, ও, এগুলো হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই।